আমি গোল্ড এবং ডিএসএক্সওয়াই দুটো নিয়ে অ্যানালিসিস করব, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, মার্কেটের বেস্ট বাই পজিশন বা বেস্ট সেল পজিশন কোথায় হতে পারে সেটা নিয়ে অ্যানালিসিস করব। তো তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয়, এখানে প্রতিদিনের আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে এখন পর্যন্ত যতগুলা অ্যানালাইসিস আপলোড করা হয়েছে সবগুলা অ্যানালাইসিসই পারফেক্টভাবে কাজ করছে। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, তো শুরুতে আমরা ডিএসএক্সওয়াইটা নিয়ে অ্যানালাইসিস করি। তো ডিএসএক্সওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। তো আমি আগের ভিডিওগুলোতে বলছিলাম যদি মার্কেটে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারে তাহলে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো ডিএসএক্সওয়াই যদি আমরা আরেকটু দেখি, তো উপরে একটা রেজিস্ট্যান্স জোন আছে, ওইখান থেকে রিটেস্ট দিয়ে মার্কেটটা হালকা একটু নিচ দিকে আসতে পারে। বাট ডিএসএক্সওয়াই একটা আপ ট্রেন্ডের দিকে যাবে, সেটা হচ্ছে মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো এখন যদি আমরা গোল্ডে চলে যাই, গোল্ডে 1 ঘন্টা চার্টে আসার পরে এখানে আমরা একটা সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছি। তো আমি আগের ভিডিওগুলোতে বলছিলাম যদি এই সাপোর্টটা মার্কেট ব্রেক করতে পারে তাহলে মার্কেটটা নিচ দিকে যাবে। তো এখানে আমরা আরেকটা ট্রেন্ড লাইন ড্র করে নেই। তো এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইনও ড্র করে নিলাম। তো গোল্ড মার্কেট এখন কি করতে পারে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের নিচ দিকে একটা কনসলিডেশন এরিয়া আছে। তো এটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট জোন। যদি মার্কেটটা এখানে আসে তাহলে এখান থেকে আবার মার্কেটটা উপরে একটু যাওয়ার রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। বাট হচ্ছে তার আগে যদি আমরা আরেক ডিপলি অ্যানালাইসিস করি, আমরা যদি 15 মিনিট চার্ট টাইমে যাই, তো 15 মিনিট চার্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই পজিশনটাতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। তো যদি মার্কেটটা এই পজিশনে যায় তাহলে এই পজিশনে একটা বেস্ট সেল পজিশন আমরা পাচ্ছি। তো এখানে কিভাবে আমরা অ্যানশিওর হলাম সবগুলো আমরা ডিটেলসে বলতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা লিকুইডিটি নিয়েছিল, মার্কেট লিকুইডিটি সুইপ। আর আপনারা জানেন যে মার্কেটের লিকুইডিটি সুইপের কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে মার্কেটে একটা লিকুইডিটি সুইপ আছে, যদি মার্কেটটা এই পজিশনে যায় দেন মার্কেটটা এখানে আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো আমরা যদি আর একটু ডিপলি অ্যানালাইসিস করি, তো এখানে আমরা যদি 1 ঘন্টার চার্টে যাই, তো 1 ঘন্টার চার্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা প্যারালাল ড্র করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সাপোর্ট নিয়ে আবার দেন উপরে রেজিস্ট্যান্সে আবার সাপোর্ট নিয়ে এখন উপরে আবার রেজিস্ট্যান্সে, যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে পারে তাহলে মার্কেটটা এই পজিশনে যাইতে পারে এবং এইখান থেকে মার্কেটটা আবার নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। কিন্তু কিভাবে বুঝলাম, যদি আমরা একটু 4 ঘন্টার দিকে তাকাই, তো 4 ঘন্টার চার্টে যদি আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে নেই, তো 4 ঘন্টার চার্টে ট্রেন্ড লাইন ড্র করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অলরেডি মার্কেটটা এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ফেলছে। মার্কেটটা এখন নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি, এখান থেকে একটু রিটেস্ট দিয়ে মার্কেটটা আবার নিচ দিকে আসতে পারে। তো এটা যদি আমরা আরেকটু এখানে দেখি তাহলে এখানে একটা 4 ঘন্টার চার্টের একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অলরেডি তৈরি করছে। তো সেটা যদি আমরা আরেকটু এখানে দেখি, তো এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার পাচ্ছি। তো মার্কেটটা এই পজিশনে আসার পরে মার্কেটটা যদি উপর দিকে যায় তাহলে উপর দিকে মার্কেটটা রিটেস্ট দিয়ে এখান থেকে ডাউন হওয়ার রিজনটা অনেক বেশি। তো আমরা যদি উপরে মার্কেটটা যাই তাহলে আমরা একটা বেস্ট সেল পজিশন পাচ্ছি। যদি মার্কেটটা এই পজিশনে আসে তাহলে এখান থেকে মার্কেটটা আবার ডাউন দিকে যাইতে পারে।